গত দুইটা ক্লাসে আমার কথা কি শোনা যাচ্ছে? একটু একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন। জি স্যার, ঠিকঠাক ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা গত দুইটা ক্লাসে রাউটিং প্রোটোকল নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে আহ, আমরা স্ট্যাটিক রাউট এবং ডিফল্ট রাউট নিয়ে, দুটাই স্ট্যাটিক রাউট, এটা প্রথমে বলছি, স্ট্যাটিক রাউট আর একটা স্ট্যাটিক ডিফল্ট রাউট। আজকে কথা বলার কথা হচ্ছে আপনার ডাইনামিক রাউট নিয়ে। তো ডাইনামিক রাউটের বেশ কিছু পার্ট আছে আর কি, বেশ কিছু প্রোটোকল আছে। তো সেক্ষেত্রে প্রোটোকলের ভিতরে আপনার হচ্ছে ওএসপিএফ, যেটাকে আপনার ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট বলছি আমরা, ওএসপিএফ। এটা সবচেয়েও আপনার পপুলার একটা প্রোটোকল, এবং এটা আপনার ওপেন প্ল্যাটফর্ম। ওপেন প্ল্যাটফর্ম বলতে আপনার আপনার যে কোনো ডিভাইসে ওএসপিএফ ইউজ করা যায়, এবং আপনি যদি এটা ডিভাইস মিক্সও করেন, যেমন সিসকো রাউটার এবং মাইক্রোটিক বা জুনিফার, যে কোনো রাউটার মিস একসাথে একটা টপোলজিতে ব্যবহার করেন, তবু সেটা ঠিক মতো কাজ করবে। তো এই জন্য এটাকে এছাড়াও অনেক বেশ কিছু সুবিধা আছে এটার পিছনে, সেটা আমরা পরে যখন ডিসকাস করব তখন আস্তে আস্তে আমরা বলতে পারবো। আরেকটা আছে আপনার রিফ, রিফ V2 যেটা আমরা বলছি, সেটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 2। রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 2। আর আরেকটা আছে, এটা হচ্ছে আপনার মূলত সিসকোরই ছিল, প্রপার্টি ছিল, এখন এটা ওপেন করে দিছে, কিন্তু এখানে মেজর পার্টটা এখনো সিসকোর ইতে আছে। এটাও হাইব্রিড প্রোটোকল বলে, এটা ডিস্টেন্ট ভেক্টর এবং লিঙ্ক স্টেট দুটো মিলে কাজ করে, এবং এটাও যথেষ্ট পপুলার এবং ফাস্ট রাউটিং প্রোটোকল। ইনহ্যান্স ইন্টার ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, এটা EIGRP। আর লাস্টে যেটা, এটা হচ্ছে আপনার এক্সটার্নালদের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে BGP। এটা নিয়ে আমরা একদম লাস্ট শেষে কথা বলবো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওএসপিএফ। এটা আমাদের যে CCNA আছে, CCNA সিলেবাসে ইনক্লুড আছে। তো এটা আমরা নিয়ে কথা বলবো আর কি। আমি একটু একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ, একটু 2টা মিনিট। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আর আরেকবার কনফার্ম করেন। হ্যালো? জি, শোনা যাচ্ছে ঠিকঠাক। ঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা নিয়ে বলছিলাম ওএসপিএফ নিয়ে, তো এটাই আসলে আজকে আমরা দেখব। তো প্রথমে ওএসপিএফ নিয়ে কথা বলার প্রথমেই আমাদের, যেহেতু প্রথম আমরা ডাইনামিক রাউট নিয়ে কথা বলছি, ডাইনামিক রাউটটা আসলে কি? হুম এটার আসলে মূলত সুবিধাগুলো কি? আমি যদি সহজ একটা ভাষায় আপনাদের বলি, এখানে একটা টপোলজিটা বের করি। এখানে একটু তুলনামূলক আমরা যে টপোলজি গুলো দেখছি তার চেয়ে একটু বড় টপোলজি, ইচ্ছেও অনেক হিউজ টপোলজি থাকে, অনেক বড় থাকে। এটা জাস্ট একটু কাজের জন্য আমি দেখাইছি। সেটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আপনার উপরে আছে 5টা নেটওয়ার্ক, নিচে 3টা, আর আবার নিচে 3টা, মোট 8টা নেটওয়ার্ক এখানে কানেক্টেড আছে। সহজ ভাষায় যদি আমি বলি যে রাউটিং এর কাজ কি, রাউটিং এর কাজ হচ্ছে আইপি প্যাকেট ফরওয়ার্ড করে
পাঠায় হচ্ছে ওয়ান নেটওয়ার্ক টু ডিফারেন্ট নেটওয়ার্কে। একটা আইপি প্যাকেট সে ফরওয়ার্ড করবে এখান থেকে ফরওয়ার্ড করবে, আমি ধরে নিলাম এখানে ফরওয়ার্ড করবে সে। তো যখন এখান থেকে সে ফরওয়ার্ড করবে প্যাকেটটা, ডিফারেন্ট নেটওয়ার্ক বলতে রাউটারের অ্যাটাচড যে নেটওয়ার্ক গুলো আছে সেটাকে তো সে চেনে। এই রাউটারকে যদি আমি বলি, এর কানেক্টেড নেটওয়ার্ক এইটা এবং এইটা, এই তিনটা নেটওয়ার্কের কানেক্টেড নেটওয়ার্ক। কিন্তু নন অ্যাটাচড নেটওয়ার্ক যেটা এটার সঙ্গে সরাসরি অ্যাটাচড না, এই নেটওয়ার্ক এটার সঙ্গে, এই রাউটারের সঙ্গে অ্যাটাচড না, এটাও এই নেটওয়ার্ক গুলো সরাসরি অ্যাটাচড না। তো যেগুলো আপনার সরাসরি অ্যাটাচড না, এখানে যদি আমি কোনো আইপি প্যাকেট পাঠাতে যাই, তাহলে কি করতে হবে? রাউটারকে লার্ন করাতে হবে, রাউটারকে শিখাতে হবে যে আমার এই নেটওয়ার্কটা আমার এই পাশে বা এই রুট দিয়ে গেলে আমি এই নেটওয়ার্কটা পেতে পারি। তো সেটা দুই রকম ভাবে হতে পারে। স্ট্যাটিক রাউট হতে পারে, স্ট্যাটিক রাউট আমরা যেভাবে প্রথমে দেখছি দুইটা ক্লাস, অথবা ডাইনামিক রাউট হতে পারে। ডাইনামিক রাউট অ্যাকচুয়ালি ব্যবহার করে একটা প্রোটোকল, একটা সেট অফ ইনস্ট্রাকশন ইউজ করে এবং এটার পিছনে এক ধরনের অ্যালগোরিদম কাজ করে। এটাই হচ্ছে আপনার ডাইনামিক রাউট। তো ডাইনামিক রাউটের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, ডাইনামিক রাউটের ক্ষেত্রে ম্যানুয়ালি কোনো কনফিগারেশন করা লাগে না। অ্যাডভান্টেজ যেটা ডাইনামিক রাউটের ক্ষেত্রে, ম্যানুয়ালি কোনো কিছু কনফিগারেশন করা লাগে না। আচ্ছা, ম্যানুয়ালি যদি না লাগে তাহলে এটা হবে কি করে? এটাও আপনার কোশ্চেন হতে পারে যে ম্যানুয়ালি তো কিছু না কিছু করতে হবেই। আমি জাস্ট আমার এই রাউটারটায় আমি কনফিগ করে দেব আমি যে অ্যাটাচড যে নেটওয়ার্ক গুলো আছে এগুলোকে আমি জাস্ট শুধু ডিক্লেয়ার করব। তখন আমি এর পরে আসলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি, যে এটার আসলে ম্যানুয়ালি কনফিগারেশন কেন করা লাগতেছে না সেটা আমরা পরে দেখব। এটা কি করে? লার্ন করে আদার নেটওয়ার্ক ভায়া অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো যখন আমি এই নেটওয়ার্কটা আমি যে লার্ন না করলে তো আমি এখানে পৌঁছাতে পারবো না। তো এটা কিভাবে সে লার্ন করবে? যেহেতু আমি একে তো কনফিগ করতেছি না, ভায়া অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এই রাউটার অ্যাডভার্টাইজমেন্ট করবে যে আমার কাছে এই রাউট গুলো, এই অ্যাটাচমেন্ট রাউট গুলো, নেটওয়ার্ক গুলো আমার কাছে আছে, এই নেটওয়ার্ক গুলো আমার সঙ্গে অ্যাটাচড। সে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে সব যে রাউটারের কাছে যার যে নেটওয়ার্ক অ্যাটাচমেন্ট আছে সে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে এবং এটা থেকেই আপনার রাউটার গুলো লার্ন করবে। কিভাবে করে সেটাও দেখবো আমরা। আর যেটা বলছে সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের জানার দরকার নেই যে ডেস্টিনেশন নেটওয়ার্ক সম্পর্কে ডাইনামিক রাউটারে জানার দরকার নেই। যেরকম আমি যদি এই রাউটারের কথা বলি, এই নেটওয়ার্কের কথা বলি, আর এই নেটওয়ার্ক যদি সোর্স হয়, এটা ডেস্টিনেশন হয়, আমাকে এটা তো অ্যাটাচড নেটওয়ার্ক এই এই রাউটারের জন্য, রাউটার 11 এর জন্য। তো এর জানার দরকার নেই আসলে কোথায় আছে। আচ্ছা, আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজ আছে এটা অনেকটা রিডিউস হয়ে যায় এবং অ্যাপ্লাই করা যায় লার্জ অর্গানাইজেশনের উপরে। অনেক বড় যদি আপনার থাকে, লার্জ অর্গানাইজেশন থাকে, সেখানে আমরা ডাইনামিক রাউট ছাড়া আসলে আর অন্য কোনো উপায় নেই। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে রাউটিং এর যে কনসেপ্টটা মূলত আপনার হচ্ছে ডাইনামিক রাউটের, যদি আমরা 70 থেকে 80% ধরি বা 90% ধরি, সেটা স্ট্যাটিকের ক্ষেত্রে সেটা 10 থেকে 15 পর্যন্ত নেমে আসে। তার কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে স্ট্যাটিক রাউটও খুবই হেল্পফুল এবং স্ট্যাটিক রাউট ছাড়া এই কাজগুলো প্রায় অসম্ভব মতো কাজ করার জন্য, যেটা আমরা বলছিলাম আপনার হোম রাউটারের ক্ষেত্রে ডিফল্ট স্ট্যাটিক রাউটের গুরুত্বটা। তো সেক্ষেত্রে আমরা এটা একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব। আসলে তো কঠিন কিছুই না, জাস্ট শুধু স্টেপ বাই স্টেপ ফলো করলে এগুলো আমরা
আমাদের জানা হয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো ওএসপিএফ নিয়ে, যেটা আমরা ডাইনামিক রাউট নিয়ে কথা বললাম, এখন আমরা ওএসপিএফ নিয়ে আমরা কথা বলবো এবং এটার কনফিগারেশন শিখবো। ওএসপিএফ এর আপনার হচ্ছে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, এগুলো কনসেপ্ট অলমোস্ট সেম, কিছু ডিফারেন্ট প্রোটোকল ইউজ করে এবং আপনার সিনটেক্স বলেন বা কনফিগারেশন সিস্টেম কিছুটা ভিন্ন, কিন্তু কনসেপ্ট অলমোস্ট সবগুলোরই সেম। এখন আমি যদি আপনার ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যেটাকে আমরা ওএসপিএফ বলছি, তো এটা নিয়ে যদি আমি একটু কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে ওএসপিএফ হচ্ছে আপনার ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল। প্রথমে আমি বলছি এটার আসলে কোনো সিঙ্গেল কোম্পানি আপনার এটার মালিক না, ওনার না, যে কোনো সিঙ্গেল, এটা আপনার তৈরি করছে আপনার ই আইইটিএফ। হ্যাঁ, আইইটিএফ থেকে এটা ডেভেলপ করা হয়েছে, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটা হচ্ছে, এখানে একটু লিখে দিই, আইইটিএফ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, এটা আপনার ডেভেলপ করছে। তো এটাতে আপনার মাল্টি ভেন্ডর, ডিফারেন্ট ভেন্ডর কাজ করে, যেটা আমি এর আগে বললাম যে সিসকো, জুনিফার, ওয়াই বা মাইক্রোটিক, এনি টাইপ অফ নেটওয়ার্ক ইকুইপমেন্ট ওয়ার্ক ইন দিস প্ল্যাটফর্ম। তারপরে যেটা সবচেয়ে বড় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এটা। হ্যাঁ, তো লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলটা কি, সেটা হচ্ছে, আমরা যদি আবার একটু সিনারিতে যাই, টপোলজিতে যাই, আমরা এখানে যে লিঙ্কগুলো দেখছি, এই যে লিঙ্কগুলো দেখছি, যে লিঙ্কগুলো দেখছি, এটাকে আপনার হচ্ছে সে একটা ডিসকভার করে নেইবারদের এই লিঙ্কের মাধ্যমে, আর এক্সচেঞ্জ করে কি লিঙ্ক স্টেট ইনফরমেশন মানে কি, এর কাছে আপনার যে ইনফরমেশন গুলো আছে রাউটিং নিয়ে, সেই রাউটিং এবং আরো কিছু বিষয় আছে, সেটা আমরা পরে একটু করব। সেটা হচ্ছে আপনার রাউটার আইডি, আপনার লিঙ্ক স্টেট ডাটাবেজ, এলএসএ যেটাকে আমরা বলছি, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এগুলো এলএসডিবি, যেটা আপনার হচ্ছে লিঙ্ক স্টেট ডাটাবেজ আর কি। এগুলো সবকিছুই আপনার সে লিঙ্ক স্টেট এর মাধ্যমে সে নেটওয়ার্কে ডিসকভার করে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু ক্লাস লেস রাউটিং প্রোটোকল। ক্লাস লেস নিয়ে এর আগে একটা ক্লাস আমি বলছিলাম যে সিআইডিআর, যেটা আমরা নর্মালি লিখে রাখি যে /24 সিআইডিআর, এটাকে বলে ক্লাস লেস ইন্টার ডোমেইন রাউটিং। হ্যাঁ, এটা সাপোর্ট করে সরাসরি, এবং অলসো ভিএলএসএনও সাপোর্ট করে, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, যেটা এইভাবে লিখি, দুইটাই সাপোর্ট করে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে এটা জন্য আমাদের ওয়ার্ল্ড কার্ড মাস্ক বসাতে হবে, মানে লিখতে হবে। ওয়ার্ল্ড কার্ড মাস্কটা কি, সেটা আমরা একটু পরে দেখতেছি। তো এগুলো হচ্ছে আপনার ওএসপিএফ এর আপনার মেন হচ্ছে যে বিষয়টা। তো সেটার জন্য প্রথমে বললাম যে যেটা হচ্ছে আপনার, এটা একটা অ্যালগরিদমে কাজ করে, এটাকে আপনার বলে হচ্ছে এসপিএফ। হ্যাঁ, শর্ট ফাস্ট পাথ শর্ট পাথ ফাস্ট। তো সেটা আপনার ডিসক্রিট অ্যালগরিদম দিয়ে এটাকে বের করা হয়। আমরা আহ, এটা আমরা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এখানে কোনো লিমিট নাই, নাম্বার অফ হোস্টের কোনো লিমিট নেই। যেমন আমরা অন্য যে ডিস্টেন্স ভেক্টর আছে, সেটা হচ্ছে
এটা যদি এগুলো রাউটার হয়, তো আমি যদি কোনো ডাটাই একটা রাউটার থেকে আরেকটা সেন্ড করি, তারা এই হোপ কাউন্ট করবে, যে হোপের থেকে শর্টেস্ট হোপ থাকবে ওই পাথ দিয়ে সে প্যাকেটটা সেন্ড করবে। তো এখানে আপনার হোপ কাউন্ট করে না, এখানে আমরা কস্ট, লোয়েস্ট কস্ট যে পাতে আছে ওই পাত দিয়ে ডাটা সেন্ড হবে। নর্মালি হচ্ছে ফার্স্ট ইন্টারনেট যদি আমি ওইভাবে হিসাব করি, ওইভাবে যদি বলি, তো সেটা হচ্ছে আপনার ইন্টারফেসের ক্ষেত্রে যদি আসি, ডিফল্ট রেফারেন্স ব্যান্ডউইথ থাকে আপনার যদি 100 Mbps, এক্সাম্পল যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ইথারনেটের জন্য 100 Mbps এর জন্য কস্ট হয় 1। এটা যদি আপনার ফার্স্ট ইথারনেট হয়, তো এটার আপনার কস্ট হিসাব করবে কত, সে করবে হচ্ছে 1। হ্যাঁ, যদি শুধু ইথারনেট হয় তাহলে তাহলে আপনার আপনার 10 Mbps শুধু ইথারনেটের আপনার হচ্ছে ব্যান্ডউইথ লিমিট। তো ব্যান্ডউইথ লিমিট যদি 10 Mbps হয়, সেক্ষেত্রে আপনার কস্ট হবে কত, কস্ট হবে 10। হ্যাঁ, যেটা গিগাবাইট ইথারনেট হয় তাহলেও আপনার কস্ট হবে 1। এখানে সবগুলো গিগাবাইট ইথারনেট দিয়ে কানেক্ট আছে, এগুলো কস্ট হবে 1। এগুলো আসলে প্রথমে একটু বলে নিচ্ছি, এগুলো আসলে মনে থাকবে না আপনাদের। এটা পরবর্তীতে যখন আমরা এগুলো নিয়ে কাজ করব বা ল্যাবগুলো করব এবং এটার আপনার এক্সাম্পল গুলো দেখাবো, তখন আপনার মেমোরিতে এগুলো থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন ডিস্টেন্স যেটাকে আমরা এডি বলি, এটা আপনার বাই ডিফল্ট থাকে হচ্ছে 110। হ্যাঁ, প্রোটোকল যেটা আপনার স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা দেখলাম 1, ইআইজিআরপি এর ক্ষেত্রে আপনার হচ্ছে 90, ওএসপিএফ এর ক্ষেত্রে 1, যেটা আমি এখনই বললাম সেটা হচ্ছে 1, এডি হচ্ছে 110, এবং রিপের ক্ষেত্রে সম্ভবত 120। হ্যাঁ, 120 রিপের ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনার ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স করে। তো সেটা বোথ যদি আপনার সাইড যে যদি কস্ট হয় 10, হ্যাঁ, তখন আপনার যেটা করবে সেটা হচ্ছে ইকুয়াল কস্ট করে সে লোড ব্যালেন্স করবে। এটা হচ্ছে আপনার ওএসপিএফ এর মূল যে থিম বা বিষয়, কনসেপ্ট আর কি, থিম না কনসেপ্ট। তো সেটার জন্য আমরা যদি একটু ল্যাব এনভায়রনমেন্টে যাওয়ার চেষ্টা করি, আমরা প্রথমে ইন্টারফেস গুলো দেখি। শো আইপি ইন্টারফেস, ইন্টারফেস ব্রিফ। এখানে কোনো আইপি দেওয়া নাই, তাহলে আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। কনফিগ টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0/0। আমি এটা কনফিগ করছি, এইটার আইপি প্রথমে। আইপি অ্যাড্রেস 1, 252। নো শাটডাউন বাই ডিফল্ট, এর আগে বলছিলাম বাই ডিফল্ট সবগুলো ইন্টারফেসই ডাউন থাকে। ওকে, আর একটা ইন্টারফেস যদি আমি আপ করি, এটা আমি আপ করে নিই, কনফিগ করি, তাহলে আইপি অ্যাড্রেস 192.168.255।
0 59 তাহলে মোটামুটি আমরা আরেকবার চেক করে দেখি আমাদের আইপি গুলো ঠিকঠাক আছে কি, যেগুলো আমরা কনফিগ করছি। হ্যাঁ, আইপি আছে 1, আর এখানে আছে 192.168.11। তাহলে WR দিলে এটা সেভ করে নিলাম আর কি, কনফিগারেশন বিল্ড হয়ে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওএসপিএফ দিয়ে ডাইনামিক রাউটার মাধ্যমে এটাকে যদি আমরা সোর্স ধরি, সোর্স আমরা এখানে ডেস্টিনেশনে একটা আইপি প্যাকেট পাঠাবো। তো নর্মালি আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 11। আমরা দেখি প্রথমে আমাদের আছে কিনা, রাউটের টেবিলের কি অবস্থা। তো আইপি রাউট আমাদের এখানে শুধু কানেক্টেড রাউট গুলোই আছে, এমনিতে কোনো রাউট নাই। তো সেক্ষেত্রে ওএসপিএফ এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওএসপিএফ এর কমান্ড দিব। আর প্রথমে আমরা কি করব, ওএসপিএফ রাউটার আইডি একটা আমাদের লাগবে, যেটাকে আমরা ইউনিক আইডি বলছি। তো প্রথমে আমরা শুরু করি, শুরু করার পরে তারপরে আমরা দেখতে পারবো একটা একটা করে যে আসলে কিভাবে এগুলো কাজ করে। আচ্ছা, তো কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনালে আসলাম আমরা। আসার পরে আইপি এটা হচ্ছে আরেকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড কার্ড মাস ব্যবহার করে এখানে। আপনারা কি ওয়ার্ল্ড কার্ড মাস সম্পর্কে কোনো কারো আইডিয়া আছে? একটু যদি আমাকে একটু বলেন। কেউ আছেন? হ্যালো। আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড মাসটা আমি বলছি আপনাদের। সেটা হচ্ছে নর্মালি যে আমরা সাবনেট ইউজ করে থাকি, যে সাবনেট ইউজ করে থাকি, এটা ইউজ করে থাকি নর্মালি 20/24 এর ক্ষেত্রে এমন ইউজ করে থাকি। তো ওয়ার্ল্ড কাজ মাসের ক্ষেত্রে এটা উল্টা হবে। উল্টা মানে আমরা কি করব, সেটা হচ্ছে সহজ যে একটা আছে, বুদ্ধি আছে ওয়ার্ল্ড কার্ড মাস বের করা। সেটা হচ্ছে আমরা টোটালটা প্রথমে ফুল সাবনেট মাসটা লিখে নেব, এইটাই লিখে নেব 255 255 255 দেওয়ার পরে এই দুইটা কি করব, মাইনাস করব। মাইনাস করলে এটা 0 0, এটা হচ্ছে 0, আর এটা 255 এখানে চলে আসলো। এটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড কার্ড মাস। তাহলে আমরা দেখি এটা রাউটার রাউটার ওএসপিএফ, এখানে আপনার যে কোনো একটা প্রসেস আইডি দিতে পারেন, যে কোনো একটা প্রসেস আইডি লাগবে, রাউটার প্রসেস আইডি। তো সেক্ষেত্রে আমরা 1 ইউজ করতেছি প্রসেস আইডি। নেটওয়ার্ক, নেটওয়ার্ক ক্ষেত্রে আমাদের অ্যাটাচড যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলো আমরা দিয়ে দেবো এখানে।
প্রথমে আছে কত 10 আর আমরা যদি ওয়ার্ল্ড কার্ড মাস ধরি তাহলে সেটা পাবো হচ্ছে 0003। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরিয়া ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এটা সিঙ্গেল এরিয়া এবং যে এরিয়ায় হোক আপনাকে এরিয়া একটা ডিক্লেয়ার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যদি এরিয়ার যাই, এরিয়ার ক্ষেত্রে আমরা কি দিতে পারি, এখান থেকে যে কোনো একটা এরিয়া আইডি দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এরিয়া দিলাম কি 0। একটা নেটওয়ার্ক ডিক্লেয়ার হয়ে গেল এসপিএফ এ। আমি এখন যদি সেকেন্ড যে নেটওয়ার্কটা আছে এটা যদি ডিক্লেয়ার করি 192.168.10, মাস হবে হচ্ছে 00, যেটা এখনই আপনাদের দেখলাম বের করে, যেহেতু /24 এরিয়া এরিয়া 0। ওকে, জাস্ট এতটুকুই। এখন আমি সেম একই কাজটা করব রাউটার 12 এ। সম্ভবত রাউটার 12 নিচেই আছে। রাউটার 12 এ আমি কি করব সেটা হচ্ছে রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক আমরা ডিক্লেয়ার করব। দুইটা নেটওয়ার্ক আছে, আপাতত দুইটাই আমরা ব্যবহার করছি, এটা আর এটা। সেটা 192.168.2.0, ওয়ার্ল্ড মাস হচ্ছে 255, এরিয়া 0। সেম একই প্রসেস, সেটা হচ্ছে 10.0.0.0.0.0.0.0.3 এই নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা হচ্ছে এরিয়া 0। ওকে, এই যে অ্যাডজেন্সিটা চলে আসছে, এটা যদি আপনার ফুল লোডিং ডান, এটার মানে আমার রাউটার 11 এবং 12 ওএসপিএফ নেইবার হিসেবে ডাটা এক্সচেঞ্জ করতেছে। এখন যদি আমি একটু দেখি রাউটিং টেবিলটা, ওএসপিএফ অবশ্যই পেয়ে যাব। শো আইপি রাউট, আমরা একটু খেয়াল করি, এই যে এখানে দেখেন সে হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক, এই দুটো নেটওয়ার্ক সে ওএসপিএফ এর মাধ্যমে লান করছে। এটা হচ্ছে আপনার এই নেটওয়ার্কটা। এই নেটওয়ার্ক তো এই রাউটারের সঙ্গে অ্যাটাচ ছিল না, বা একে আমরা জানাইনি। সেটা হচ্ছে এখানে যে ওএসপিএফ এ নেটওয়ার্ককে আমরা ডিক্লেয়ার করছি, এখান থেকে সে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সে এটা লান করছে। এখন যদি আমরা পিং করি তাহলে পিং হবে, সেটা আমরা দেখি। প্রথমে আইপি আছে কিনা দেখিনি। শো আইপি, হ্যাঁ আইপি আছে।
পিং করি তাহলে 192.168.1.10। হ্যাঁ, পিং হচ্ছে। এটাই হচ্ছে আসলে ডাইনামিক রাউট। এবং এরপরে আমাদের যে এই ল্যাবটা, পুরোটা ল্যাবটা আমরা একে একে করব। পরের ক্লাসে আমরা আরো দেখব এবং ডিআর কিভাবে সিলেক্ট করে। তারপরে আমরা দেখব রাউটার যে আইডিটা নেয়, ইউনিক আইডি, রাউটারের ইউনিক আইডি, এটা কিভাবে সে কালেক্ট করে এগুলো আমরা, এবং অ্যাডভার্টাইজমেন্টের যে সিস্টেমগুলো, এগুলো আমরা দেখব। তবে আমরা আরেকটু কিছু দেখি, সেটা হচ্ছে এখানে স্পেশাল কিছু শো 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 আইপি ওএসপিএফ বা ওএসপিএফ নেইবারটা সে দেখাবে। এই যে নেইবার হিসাবে এটাকে দেখাচ্ছে রাউটার আইডি। দিস ইজ দ্য রাউটার 12, যে নেইবার রাউটার হিসেবে দেখাচ্ছে তাকে। আমরা যদি প্রোটোকলটা দেখি, শো আইপি প্রোটোকল দেখলে আমরা দেখছি যে ওএসপিএফ 1 এবং রাউটার আইডি দেখাচ্ছে এখানে। ম্যাক্সিমাম পাথ 4, রাউটিং ফর নেটওয়ার্ক সে এখানে দেখাচ্ছে এই নেটওয়ার্কটা, এবং আরেকটা নেটওয়ার্ক দেখাচ্ছে এই নেটওয়ার্কটা। আমি নিচে আসলে আরো দেখতে পারবো, এই যে আপনার যেটা আমি বলছিলাম যে এডি যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যেটা 110 বাই ডিফল্ট ডিস্টেন্স অ্যাকচুয়ালি। তাহলে আমরা আরো দেখতে পারবো, সেটা হচ্ছে ডাটাবেসটা একটু দেখি। ডাটাবেস হচ্ছে আইপি ওএসপিএফ ডাটাবেস। এটা হচ্ছে আপনার হচ্ছে ডাটাবেস যেটা, সেটা এখানে বলছে আর কি। তো ডাটাবেজের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি ডাটাবেসটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে রাউটার আইডি যেটা, আমি রাউটার 11 এর ডাটাবেসটা দেখছি। তো রাউটার আইডিটা এর এই রাউটারে কানেক্টেড সবচেয়ে বড় যে আপনার হচ্ছে আইপিটা আছে, এটাকে সে রাউটার আইডি হিসাবে আপনার এখানে নিয়ে নিচ্ছে, দেখাচ্ছে আর কি রাউটার আইডি। তো সেটা হচ্ছে, একে আমরা রাউটার আইডি কে আমরা বলি ইউনিক আইডেন্টিফায়ার অফ দি রাউটার ইন ওএসপিএফ, অ্যাকচুয়ালি ওএসপিএফ ডোমেন। আর এটা হচ্ছে ম্যানুয়ালি কনফিগ করা যায়, বা হাইয়েস্ট লুপব্যাক আইপি ও আপনার, বা হাইয়েস্ট ফিজিক্যাল ইন্টারফেস আইপি। এখানে যদি আমরা বলি, দেখি আর কি, সেটা আমরা কি দেখতে পারবো, যেখানে এখানে আমরা এই দুইটা আইপি কে আমরা ওএসপিএফ এর নেটওয়ার্ক ডিক্লেয়ার করছি। এই দুটার ভিতর হাইয়েস্ট আইপি হচ্ছে এটাকে আপনার সে ওএসপিএফ রাউটার আইডি দেখাচ্ছে। সেটা রাউটার আইডি যেটাকে আমরা হাইয়েস্ট ফিজিক্যাল ইন্টারফেস আইপি হিসাবে দেখাচ্ছে এটা। আর আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে যে আরেকটা জিনিস যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে লিঙ্ক স্টেট টাইপ 1, এরিয়া 0। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার লিঙ্ক আইডি, যেটাকে আমরা বলছি ইউনিক আইডেন্টিফায়ার। সেটা হচ্ছে রাউটারের ইউনিক আইডেন্টিফায়ার ওএসপিএফ ডোমেনের জন্য, যেটা আপনার ম্যানুয়ালি কনফিগ করা যায়, বা হাইয়েস্ট ফিজিক্যাল ইন্টারফেস অথবা হাইয়েস্ট লুপব্যাক আইপি
থেকে সে এটা কালেক্ট করে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি এটা দেখি একটু, সেটা হচ্ছে যে এটা হচ্ছে লিঙ্ক আইডি, এটা হচ্ছে লিঙ্ক আইডি, আর এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রাউটার আর কি, যে রাউটারটা থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা পাচ্ছি আর কি এখানে। আর এটা মূলত আপনার লিঙ্ক স্টেট এলএসএ, যেটা এখান থেকে আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের কাছে জেনারেট হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্টটা আসতেছে। আমার কথা কি শোনা যাচ্ছে একটু, প্লিজ? আচ্ছা, এটা আরেকটা জিনিস আমরা দেখছি, সেটা হচ্ছে 253 এজ, এটা হচ্ছে এলএসএ এজ ইন সেকেন্ডে দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা এলএসএ, এইটার পরে আপনার কি করবে, সে রিফ্রেশ করবে পুরো এটা ডাটাবেসটা। তো এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম লেন্থ হয় হচ্ছে 1 আওয়ার বা 3600 সেকেন্ড, যেটা এজ দেখাচ্ছে যেটা, এটাই। আর সিকোয়েন্স নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এটা আপনার এলএস এর যে লিঙ্ক স্টেট অ্যালগরিদম আছে, এটা হচ্ছে লেটেস্ট যে আপনার ভার্সনটা আছে, এটারই হচ্ছে নিউয়ার এলএসএ সিকোয়েন্স নাম্বার। সেকশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটিভ ভার্সন, যেটা আমরা বলি ভেরিফিকেশন, যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেট করা আর কি, এটা। আর আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো নিয়ে কথা বললাম অ্যাকচুয়ালি। আপনাদের একটা স্লাইড আমি দিয়ে দেব, একটু দেখে নেবেন এগুলো। এখানে আমি যে কথাগুলো বলছি এটার ভিতরেই সবকিছু এখানেই আছে। ওএসপিএফ নিয়ে কথা, লিঙ্ক স্টেট প্রোটোকল, কমপ্লিট ম্যাপ যেটা এখানে আমরা দেখছি, সেটা হচ্ছে যেটা নিয়ে কথা বললাম আর কি, লোকাল লিঙ্ক স্টেট, লোকাল লিঙ্ক স্টেট। আর এটা এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের মডেল, আর এটা হচ্ছে আপনার ওপেন ওএসপিএফ লিঙ্ক স্টেট প্রোটোকল। তো যেটা ডিস্টেন্স ভেক্টর সেটা হচ্ছে নেক্সট হপ প্লাস ম্যাট্রিক এভাবে কাউন্ট করে। আর এটা হচ্ছে লিঙ্ক লিঙ্ক লোকাল লিঙ্ক স্টেট যেটাকে বা ওএসপিএফ এর যে আপনার অ্যালগরিদম আছে, অ্যালগরিদমের মাধ্যমে কস্ট বের করে নেক্সট লো কস্টে সে ডাটা সেন্ড করে। আচ্ছা, এটা এটা ডাটাবেস, যে ডাটাবেসটা এখন এইমাত্র দেখালাম আপনাদের। ডাটাবেস, এখানে ডাটাবেস থাকে, ডাটাবেসের মাধ্যমে বিভিন্ন রাউটার সবকিছু আমরা ইনফরমেশন গুলো ওখানে থাকে এবং শেয়ার করে ডাটাবেসে, যে এখান থেকে শেয়ার করে সে। আর নর্মালি আমরা যেটা দেখতে পাই, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে যে এই যে লিঙ্কের যে কস্ট আমি যদি রাউটার 4-এ আসতে যাই, সে তাহলে কস্ট হচ্ছে কত 10, কিন্তু আমি আরেকটা রুটও আছে, এখানে বেশ কত রুট আছে, এখান থেকে আসতে গেলে এটা 25, এই রুট দিয়ে আসতে গেলে এটাও 25। সো এইভাবে আপনার ঠিক লো কস্ট শর্টেস্ট ফাস্ট যেটাকে এসপিএফ বলছে অ্যালগোরিদম, রিস্কাট অ্যালগোরিদমের মাধ্যমে এটা ক্যালকুলেট করে এবং লুপ ফ্রি শর্টেস্ট পাথ এটা সে সিলেক্ট করে।
আচ্ছা, যেটা রাউটার আইডির কথা বললাম, যে রাউটার আইডিটা আসলে কিভাবে সে সিলেক্ট করে আর কি, সেটা আমি প্রথমে বলছি যে আপনার রাউটার আইডি সিলেক্ট করার ক্ষেত্রে সে তার ফিজিক্যাল অ্যাটাস্টেড হাইয়েস্ট যে আইপি আছে, অথবা লুপ ব্যাকের যে আইপি আছে, বেশ কিছু প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে এখানে এটা দেখাচ্ছে আসলে হাইয়েস্ট আইপি লুপ ব্যাক কনফিগারেশন করে নেওয়া যাবে, হাইয়েস্ট আইপি physical interface, a set manual set of no IP and database exist. কিভাবে ম্যানুয়ালি কনফিগারেশন করবেন রাউটার আইডি এবং লুপ ব্যাক এবং হাইয়েস্ট ফিজিক্যাল আইপি, একটা সিনারিও আছে এখানে দেওয়া। আর এটাকে বলছে রাউটার ডিসকভারি ইস আদার ভায়া দি হ্যালো প্রোটোকল। হ্যালো প্রোটোকলের মাধ্যমে রাউটার ডিসকভার করে। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, তার কারণ একটু আরেকটু ডিটেলস একটু আসতে হবে, কনফিগারেশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে, তারপরে এগুলো সম্পর্কে আসলে ভালো বোঝা যাবে। আচ্ছা, এরিয়া আইডি, যেটা আমি এরিয়া আইডি 0 করলাম, যেটা সেটা আপনার দেখলেন। আর সাবনেট মাস্ট বি লাইন, হ্যালো ডেট টাইম মাস্ট বি ম্যাচ, এগুলো আসলে আমরা পরে আরো একটু ইতে দেখব। এটা আমি শেয়ার করে দেবো, আপনারা একটু দেখে নিন এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করতেছি আমি। ঠিক আছে স্যার। স্যার তাহলে ফাইলগুলো একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই পাওয়া যাবে তাহলে সহজে। অবশ্যই, আর ইনশাল্লাহ। আমি ক্লাসের ভিডিওটা হচ্ছে কালকে ইউটিউবে আপলোড করে সবার সাথে শেয়ার করে দেবো। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বা পরামর্শ থাকলে কিন্তু বলতে পারেন। মানে প্র্যাকটিস শুরু না হলে তো আসলে কোশ্চেন আসতেছে না। প্র্যাকটিস হলে সমস্যায় পড়বো, তখন তো কোশ্চেন করা যাবে। আহ, প্র্যাকটিস শুরু করে দেন, প্র্যাকটিস শুরু করতে তো প্রবলেম নেই, আমি তো হেল্প করার জন্য আছি। মানে এখনো ল্যাব অ্যাক্সেসটা পাইনি, ভাইয়ের সাথে কথা হয়েছিল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে কয়জন আছেন, কার মানে কাদের কাছে কি ধরনের ডিভাইস আছে, একটু আপনার একটু ওই জানাই দিয়েন, একটু ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিয়েন, তাহলে ওইভাবে আমরা আপনার এগুলো প্ল্যান করে সবকিছু দিয়ে দিতে পারবো। যা এমন হতে পারে যে আসলে ডিভাইস আছে, মানে আমরা ইভিএনজি থেকে প্র্যাকটিস গুলো করছি, কিন্তু ইভিএনজি আপনার সার্ভারের সঙ্গে সঙ্গে আপনার ক্লায়েন্ট সাইডেও একটা প্যাকেট আপনার করতে হয়, ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে যদি ওই ধরনের ডিভাইস না হয়, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো এটা কোনো আমরা ঠিক করে দেবো, সবগুলো ক্লায়েন্টের সাইডে যেগুলো আপনার ইনস্টল করার যে বিষয়গুলো, কিন্তু আপনি একটু জানাই দিলে ভালো হবে আর কি। আর আমার কাছে আমি একটু দেখাই। স্যারের সাথে একটু অ্যাড করি কথা, এটা হচ্ছে বাপি সাহেব, আপনি প্যাকেটটা স্যারে প্র্যাকটিস করতে থাকেন। আর আমরা আজকে স্যারের সাথে আমাদের সার্ভারটা নিয়ে বসছিলাম, কিছু ইস্যু আছে ইবিএনজি, ওইটা আমরা ফিক্স করতেছি আর কি। আমার কাছে আপনি কি আমার এটা দেখছেন? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আপনার সব কিছু আছে আমার কাছে, আপনার প্যাকেট টেসারের সব ল্যাব এখানে তৈরি করা আছে। এই যে এখানে সব তৈরি করা আছে আপনাদের, এগুলো সবকিছুই আমি আজকেই সবকিছু আমি শেয়ার করে দেব। আপনারা এগুলো দেখে যতটুক আছে, এগুলো দেখে দেখে আপনারা করে নিন, প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা স্যারের সাথে বসে আমরা সার্ভারটা ফিক্স করতেছি, যত দ্রুত সম্ভব আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো। আর আপনারা কিন্তু প্যাকেট ট্রেসারে আপনাদের আহ, মানে স্টাডি আপনারা কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, করতে থাকেন, আমরা দ্রুতই হচ্ছে ফাইল রিসোর্স গুলো শেয়ার করবো আর কি।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ওকে, আল্লাহ হাফেজ।